গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। একটু যাচ্ছি ছাদে, একটু আজকে হেঁটে নিই। কালকে রাতে তো কমই হয়েছে, আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে। চারদিকে এরকম ভেজা ভেজা ভাব, একদম ছাদে জল জমে গেছে। একটু এলাম ছাদে, একটু হেঁটে নিই ভাবছি। আজকে বাইরে তো গেলাম না, উঠতেই পারি না, সকালে উঠতেই পারছি না। ভাবি যে সকালে উঠে একটু হাঁটতে যাবো, বাট পারছি না। তো একটু ছাদে আজকে একটু ভাবলাম একটু হেঁটে নিই। আর বাবার চোখটা তো অনেকটা ভালো হয়েছে, তো ঠাকুরের দয়া আমরা ভাবছিলাম যে প্রবলেম হবে নাকি, কিন্তু দেখছি যে আস্তে আস্তে ঠিক হচ্ছে। এটা মনে হয় নর্মাল, আমরা সব জায়গায় দেখেইছিলাম এটা এরকম হয়, এরকম হয়েই থাকে। না, সকাল সকাল ভালো জিনিস খাও। কি এগুলো ভাবি? এটা পেঁপে সেদ্ধ জল, এটা আঞ্জির ভেজানো, এটা বেলের শরবত। সব তো বাহ একসঙ্গে খাওয়া যাবে না, একটু একটু পর খেতে হবে। বাহ, এত কিছু! সব মামনি করে দিয়েছে। পেঁপে সেদ্ধ জলটা প্রথমবার মানে হ্যাঁ। কেমন এটা খাবে কি জানি। না না, এই জল ভালো তো, পেঁপে সেদ্ধ জল লিভারের জন্য ভালো না? তাই? হ্যাঁ। বাবা তো কালা চশমা পরে রেডি হয়ে গেছে। বাবা বলছে আর দোকান না গিয়ে থাকতে পারছি না, তো আমি যাবো যাই তো একটু। দোকানে গিয়ে একটু বসবো বসে কিছুক্ষণ, আবার আসবো। তারপরে চলে আসবো। বিকেলে তো মা যাচ্ছেই। আর মা ভাবে টেস্ট করছে এবার পেঁপের জল, সেদ্ধ করা জল। নর্মাল, কিছুই না। টেস্টি, নর্মাল। ভালো জিনিস আছে খেলে একটা, তাই না? তুমিও খাও। আমি এই দেখো বাবা, এটা খাবার দিতে যাচ্ছে ওদেরকে, পাখিদেরকে। রুটিটা কুটি কুটি করে ছোট ছোট করে কেটেছে। এটা ভাবি রোজ দেয়। এটা আমি রোজ দেয়, চালও দেয়, মা চাল আনতে গেছে ওখানে। চালটা আর এই রুটিটা নিয়ে যাচ্ছে বাবা খাবার দিতে পাখিদেরকে। দিয়ে দাও বাবা। এখানে ছুঁড়ে ফেলবে বাবা? হুম। দিতে দিতে সঙ্গে সঙ্গে চলে এলো, একটা এলো। ও মা, সব চলে এলো, দেখো ঝাঁকে ঝাঁকে চলে এলো। উরে বাবা, সঙ্গে সঙ্গে ভরে গেল, দিতে না দিতে। ওর দেওয়া হয়ে গেল। আর দেখো কতগুলো চলে এসে একসাথে ঝাঁকে ঝাঁকে। হোয়াইটটা কি সুন্দর। সামনে একটা হোয়াইট আছে, সত্যি খুব সুন্দর। দেখো সবাই চলে এলো ঝাঁকে ঝাঁকে। ওর মানে কি করে দেখে নিচ্ছে দূর থেকে না? এটা খালি বাবাকে তো দেখতেও পারেনি হয়তো, খালি বাবার চালটা, বাবাকে তো দেখতেও পারেনি হয়তো। খুব ভালো জিনিস। বাবাকে ছেড়ে দিলাম দোকানে। বাবার তো বাড়িতে একদম মন লাগছিল না। বাবা খালি বলছে আমি দোকান যাই, একটু বসে আছি, কিছু আমি তো কিছু করবো না, খালি বসে থাকবো। তো এই করে করে আমি তাই বললাম ঠিক আছে যাও। দিয়ে বাবাকে এখন পৌঁছে দিয়ে এলাম। আর এসে দেখছি ভাবি রান্না বান্না করছে। কি বানাচ্ছে এখন ভাবি? ডাল ফোড়ন দেবো। ডাল ফোড়ন দেবে, আর এটা পাস্তা হবে? পাস্তা। পাস্তা বানানো হবে, এখন টাইম লাগবে তাহলে, তাই তো? একটু টাইম। প্রথমে ডাল হচ্ছে আজকে, মানে একের পর যারা তাড়াতাড়ি কাজ হতে পারে, তাই তো? হয়ে গেছে। কোন ডাল? কাঁকরোল ভাজা, এটা মসুরির ডাল। মুসুরির ডাল। আর কাঁকরোল কাটা হয়ে গেছে, এখন ভাজা হবে। ভাবি আজকে একদম কোমরে বেঁধে নিয়েছে ড্রেস, আর ওর বাড়িতে লেগে গেছে সাটা, যাতে স্পিডে হতে পারে কাজ। ও লাউ হবে মাছের মাথা দিয়ে। ও লাউকে সেদ্ধ করা হয়ে গেছে? আচ্ছা হ্যাঁ, মাছের মাথা দিয়ে লাউ হবে আজকে। কালকেই তো বাবা স্পেশালি বলেছে যারা একটা মাছের মাথা আর লাউ নিয়ে নিই। বাবা কালকে দোকানে বাজারে থাকতে থাকতে আমাকে বলেছে এটা কিনেই নি। আমি বললাম, আচ্ছা। আমি তো পাস্তাটা বানিয়ে নিলাম, আর অন্য রান্নাগুলো একটু একটু করে চাপিয়ে দিচ্ছি অল্প করে। আর বাবিকে পাস্তা সার্ভ করে দিচ্ছি, দেখি বাবির কেমন লেগেছে, জিজ্ঞেস করি ওকে। কেমন লাগছে বাবি? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার সবাই একটু ভাব দেখছি খাবার। হ্যাঁ। আজকে মামনি বৃহস্পতিবারের পুজো করছে, দেখো ঘর চেঞ্জ করে দিয়েছি, সব করে টোরে ঠাকুরকে প্রসাদ দিয়ে এবার আরতি করবে। রান্না বান্না তো সব হয়ে গেছে, দেখো তোমাদের দেখাই। কাঁচা কলা খোসা বাটা, এটা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এখানে স্যালাড কেটে রেখেছি মামনি। আর এটা হচ্ছে কাঁচকলা বড়ার তরকারি, কোফতার তরকারি। কাঁকরোল আলু ভাজা,
আর ডালও হয়ে গেছে, আর পাবদা মাছের ঝালও আছে, ওটা তোমাদের খাওয়ার সময় আবার দেখাবো। এবার একটু ভাবছি বুন্দির রায়তা বানাই। দেখো বুন্দিটা কিনে আনা হয়েছে, আর দই তো বাড়িতেই পাতা হয়েছে, এবার রায়তাটা বানাবো। এবার দইটা ঢেলে নিই। দইটা ভালো করে গুলে নিয়েছি, এবার বুন্দিগুলো দেবো। এবার একটু জিরের ছোঁক দেবো, করে আনি তারপরে ঢেলে দেবো। দেখো ছোঁকটা হয়ে গেছে, এবার ঢেলে দিই। ছোঁকটা দিয়ে দিয়েছি, এবার একটু মিক্স করে দিই। হয়ে গেল, রেডি। পুরোনো ঘরটার মধ্যে একটু কাজ করাচ্ছিলাম। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটু নালাটা দিয়ে যে জল যায়, এখানে একটা জালি লাগাচ্ছি, না তো এখানে সব নোংরা চলে যাবে। মিস্ত্রি এসছে, ও কাজ করছে এখানে। এই জায়গাটার মধ্যে একটা জাল লাগাতে হবে। এই জালটা নিয়ে এসছে, ও লাগাচ্ছে এখন। বাপি তো চলে এলো বাপিকে নিয়ে। বাপি একটু চা খাচ্ছে বসে। আর ও দেখো একটা আমাদের এটা টাইম কল, এটা ইউজ হয় না অ্যাকচুয়ালি এটা নল ছাড়া কবে জবের থেকে লাগিয়েছে, নল ছাড়া। গতবার বাবা বললো, মা বললো লাগাও, মা লাগাতে ছিল না। এইটা একটা এখানে টাইম কল, এখানে একটা। বাবার সাথে কথা বলে ওর দুটো টাইম কল দিয়েছে আমাদের। দুটোকে এই কাপড় উপর দিয়ে ঠুসে বন্ধ করে রাখা দিয়ে আমি এখন গেলাম দোকান থেকে। বাবার ও বলছে এটার এবারে আমি গতি করবে, যেটার কল লাগিয়ে দেবো, ইউজ যদি কোনো সময় হয় তো হবে। সব একদম ভালো করে সেট করে সেট করেই এনেছিল। আর এখানে দেখো লাগে, এবার মাস জল আসবে। হ্যাঁ, এটা এখন দেখতে হবে যে কখন এটা আসবে, তো টাইমলি আসবে। হ্যাঁ, এটা একটা হয়ে গেল। আর ওটাও লাগিয়ে দেবো, ওটার মধ্যে জোগাড় করে এখানে এনে লাগাবো। এই জায়গাটা লাগাবো, এই জায়গাটা লাগালে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, দেখি যেমন ওই এইটুকু জায়গায় 3টে কল, আবার একটা হ্যান্ড পাম্প। এই হ্যান্ড পাম্পটা উঠিয়ে দেওয়া হবে। কাল থেকে কাজে লাগাচ্ছি, এই জায়গাটা পুরো ভরে উঁচু করে একদম উঁচু করে জল জমে গেছে, দেখছো? হ্যাঁ, এই যে নালার বরাবর হয়ে গেছে। তো এই জন্য কি করবো, এটাকে মিস্ত্রির সাথে কথা বলে নিয়েছি, কাল থেকে ও এসে করে দেবে। আর জিনিসপত্র সব অর্ডার করে দিয়েছি, কালকে নিয়ে আসবেন। যে দোকানের স্টাফটা, সে দোকানে না থেকে বাড়ির কাজটাই করবে। তো সব জিনিসপত্র নিয়ে আসবে, এই জায়গাটা ভরে প্লেন করে নতুন করে নালা একটা বানিয়ে উপর দিয়ে আর একটা ট্যাপ এখানে লাগবে। আর এখানে ট্যাপ লাগাবো। এটা তো হচ্ছে এটা হলো ডাইরেক্ট। হ্যাঁ, এই যে ছিল ওটাই বেরোচ্ছে, বেশি বেরোবে না। সুইচ অন করলেই জল বেরোবে ডাইরেক্ট। এই যে সুইচ, এখানে সুইচটা রেখেছি, কিন্তু এখানে আরেকটা নল লাগানো হবে ডাইরেক্ট উপর থেকে একদম আসবে, ট্যাঙ্কি থেকে আসবে, ট্যাঙ্কি থেকেও আসবে, মানে উইদাউট সুইচও চলবে। তাহলে এখানে 1 2 3 আর চারটে। এই একটার বদলে 4টে। এবার একসাথে 4টে চালিয়ে চান করো। হ্যাঁ, তাহলেই ভালো হবে। দেখি টাইম করে জলটা প্রথমবার দেখবো কেমন হয়। আবার কি নিয়ে এলো, এই বড় বড় বেল। বেশ ভালো টেস্টি বেলগুলো, মিষ্টি একদম। হ্যাঁ সত্যি, মানে এত বড়, তারপরে পুরোটাই মিষ্টি। বাপরে বাপ, কি সাইজ! বাপরে, এক একটা বেল এত বড়। তাই আর একটা দিয়েছিল একবার, এর থেকে এতটা বড়, এতটা বড়। বাপরে, এটা ছোট। মিষ্টিও আছে, খুব মজা হয় খেতে। মারা শরবত খায়, আমি এমনি খাচ্ছি। রান্না বান্না করে সব একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে এবার দেখো চা বানাচ্ছি। সেই 11টার চা এখানে আজকে সবাই মিলে খাবো। একটা জল বেরোচ্ছিল, অনেকদিন ধরে পরেশান ছিলাম, তাই এরা এলো ঠিক করতে। এখন এখানে মানে ওই পাইপলাইন আছে জলের, ওই জলটা ঠিক করছে। বিকিটা ভালো আছো? এখন এটা ঠিক করতে এসছে এরা, দেখা যাক কি হয়। কিছুদিন ধরে ওখানে জল বেরোচ্ছিল, রিসে জল বেরোচ্ছিল, তো হয়তো এটা ঠিক করে যাবে এবার। আমরা তো খেতে বসে গেলাম, বাবি আর মা মিলে খাবার বেড়ে দিয়েছে আবার। আর আজকে খাবারের মধ্যে কি কি আছে মা? কাঁচকলার খোসা বাটা, কাঁকরোল ভাজা, গাজর, আর সালাদের মধ্যে গাজর, শসা, লেবু হয়ে গেল। আর এদিকে হলো লাউয়ের মধ্যে মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে কালকে জেনে এনেছে, আজকে আর এটা মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ ফোড়নে। আর ও আজকে রায়তা বানিয়েছে। হ্যাঁ, রায়তা বানিয়েছে, পাবদা মাছের ঝাল। হ্যাঁ, পাবদা মাছের ঝালটা আসছে ভিতর থেকে, পাবদা মাছের ঝালও চলে এলো। তো চলো
এবার আমরা সবাই মিলে খাবার স্টার্ট করে দিই। খিদে পেয়ে গেছে, বাইরে তো কাজ চলছে, ওই জলের দেখলাম ওটা ঠিক করছে, ওটা হয়ে গেলে ভালো হবে। আমরা আমাদের গেটের সামনে ওখানে মানে মেন রোডের গলিতে ঢুকতেই জলটা একটু কোন মাঝখানে যখন যখন টাইম হয় জল আসার, ওই সময় টাইম জলের মধ্যে একটু একটু করে জল বেরোনো স্টার্ট করে দিত। যাক ঠিক হয়ে গেল। সবাই যাওয়ার সময় একবার করে দেখে যায়, সবাই দেখে যেত কেন হালকা জল বেরোচ্ছে? হালকা হালকা মাটির থেকে জল কেন বেরোচ্ছে, সবাই মানে ভাবতে যে কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ চলো ঠিক আছে, এবার খাবারটা খেয়ে নিই আমরা। একটু কাজে বেশি ব্যস্ত আছি আমি, আর এদিকে বাবি বাই নিয়ে এলো। বেরোতে পারলো না, বললাম যে কিছু যদি খাবার আনা যায় তো আমি বললাম বাড়িতেই তালে বানাই, মন যেতে পারছে না, তাই এটা বানিয়ে নিলাম ফটাফট। একটা সুজি দিয়ে একটা বানিয়েছে এটা। ওদিকে বাবাও খাচ্ছে। বাবা ভালো হয়েছে? হ্যাঁ এই সুজি দিয়ে করলে কুরকুরে হয়, তাই ভালো লাগে, আমি জানি তো। সুজি দিয়ে আর বানিয়েছে। চাও বানিয়ে এসছে ভাবি। চাও নিয়ে এসছে, বিস্কিট, এবার খেয়ে নি তিনজন। সবাই বসে তো বোর হচ্ছিল এরা, আর আমি তো কাজ করে যাচ্ছিলাম, তাই বললাম চলো 5 মিনিট বের করে ছাদে যাই একটু, তাহলে একটু মানে ভালো লাগবে। একটু বাবা ভেতরে বসে বসে চলো একটু ছাদে যাই। দেখে চলো। হ্যাঁ বাবা দেখ, বাবা তো চশমাটা খুলেই নাও না, উপরে ছাদে আসতে অব্দি। বাবার তো একটু অসুবিধা হবে দেখতে। দেখো ধ্যান শেষ, পুরো অন্ধকার হয়ে গেছে অলরেডি নাকি? ও অন্ধকার হয়ে গেছে। কত ভালো চাঁদ দেখা যাচ্ছে, দেখো চাঁদের উপরে একটা মনে হচ্ছে কি যে হয়ে গেছে, একটা লেয়ার আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে হবে। ক্রিস্টাল ক্লিয়ার লাগছে আজকে, তো গ্রিনারি একদম। হ্যাঁ বৃষ্টির পরে ও রোডটা ঠিকঠাক করে চলে গেছে এরা। ঠিক করে একটা লিকেজ ছিল, লিকেজটাকে এবার লিকেজ কেমন জয়েন্ট ছিল, জয়েন্টটাকে টাইট করেছে স্ক্রু দিয়ে, ঠিক হয়ে গেছে। অনেকটা নিচে ছিল, অনেকটা। কি দিল? কি আছে ভিতরে বলতে পারছি না। কে বেবি কাকিমা দিল? হ্যাঁ হ্যাঁ মা দেখি তো, খোলো তো বাপে। ও মা পাটি সাপটা, আরে তো ঘুগনি, ওই দেখো দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে না বাপি? দারুণ সেন্ট বেরোচ্ছে। সেন্ট তো বেরোচ্ছে খুব ভালো, খেতেও ভালো হবে না? সেন্ট ভালো, খেতেও ভালো হবে। এবার খেয়ে বলবো তারপরে আবার। আমরা তো ছাদে বসেছিলাম অনেকক্ষণ, আর ছাদে বসে কি বলবো, ভাবি ট্যাঙ্কির পাশে বসেছে আর কথায় গপ্পে গপ্পে মজাকে মজাকে কখন যে ওই মেইন সুইচটা অফ করে দিয়েছে জলের আর জানে না, আর নিচে এসে বলছে আমি করে। এখন যখন মা জল ইউজ নল অন করছে তো জল আসছে না, কি ব্যাপার? তারপরে অনেকক্ষণ আমরা বিচার করলাম যে কে করতে পারে, তো জানতে পারলাম যে ভাবি করতে পারে, কারণ ওখানে বসেছিল, কিন্তু ও মানছে না, ও বলছে যে না আমরাই করেছি, অন্য কেউ করেছে, ও করেনি। তাই না ভাবি, তুমি করোনি না? ও করি, এখনো বলছে না যে ও করেছে, যে করেছে তুমি, আমি জানি। যাই হোক, এবার আমরা খেতে বসে গেছি সবাই মিলে। আর এখানে আজকে আমি বাবি বললো যে মিষ্টি খাবে, তো আমরা যখন দোকানে মাকে আনতে গেলাম তখন ওই গোলাপ জামুন নিয়ে এলাম। আর কি আছে আজকে খাবারে ভাবি? রুটি, ঘুগনি, মিষ্টি, কাঁচকলা বড়ার তরকারি, আম। এই ঘুগনিটা বেবি কাকিমা আবার দিয়ে গেল আজকে, বাবি তো একটু আগে বলেছি হয়তো ভিডিওতে। আর পাটি সাপটাও দিস। হ্যাঁ পাটি সাপটাও দিয়েছে, ওটাও খেয়েছি আমরা। পাটি সাপটা খুব ভালো হয়েছিল সত্যি। আবে চলো এবার আমরা এটাও খেয়ে নিই, আবার চলো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাবি বসে একটু এডিটিংও করছে, আর অফিসের কাজটা একটু এখন কম আছে তো করে নিচ্ছে কিছুটা, আবার শুরু হলে তো করবেই, 11টা অবধিও এখন চলবে। আর মামুনিরা সব শোবে তাড়াতাড়ি, আজকে শুয়ে পড়বে। কি জানি মামুনি হয়তো সিরিয়ালও দেখতে পারে 10:30 থেকে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকে ভিডিওটা এইটুকুই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।